আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। 2024-25 অর্থবর্ষের সাধারণ বাজেটে উৎপাদনশীলতা, চাকরি, সামাজিক ন্যায়, পরিকাঠামো সহ 9টি ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারতের লক্ষ্যে তৈরি এই বাজেটে সমাজের প্রতিটি স্তরের মানুষের ক্ষমতায়ন হবে। অন্যদিকে বিরোধীরা একে কুর্সি বাঁচানোর বাজেট আখ্যা দিয়েছেন। ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ল্যামি আজ নতুন দিল্লি আসছেন। 5 দিন বন্ধ থাকার পর বাংলাদেশের কিছু নির্দিষ্ট এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস ফের চালু হয়েছে। দক্ষিণ ইথিওপিয়ায় দুটি ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 229। ভারত মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। 2024-25 অর্থবর্ষের সাধারণ বাজেটে উৎপাদনশীলতা, চাকরি, সামাজিক ন্যায়, নগরোন্নয়ন, জ্বালানি, নিরাপত্তা, পরিকাঠামো সংস্কার এই 9টি ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। লোকসভায় গতকাল এই বাজেট পেশ করে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই নিয়ে টানা 7 বার বাজেট পেশ করে ইতিহাস গড়লেন তিনি। এনডিএ সরকারের তৃতীয় দফায় এটি ছিল তার প্রথম বাজেট। কর্মসংস্থানের জন্য আগামী 5 বছরে 2 লক্ষ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেন তিনি। কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির 5টি প্রকল্পের কথা জানিয়ে শ্রীমতী সীতারমণ বলেন, সংগঠিত ক্ষেত্রে আরো বেশি কর্মসংস্থান তৈরি হবে। শিক্ষা, কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধি খাতে বাজেট বরাদ্দ হয়েছে 1,48,000 কোটি টাকা। মধ্যবিত্ত শ্রেণীকে কিছুটা স্বস্তি দিয়ে অর্থমন্ত্রী নতুন কর ব্যবস্থার স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বাড়িয়ে 75,000 টাকা করার কথা ঘোষণা করেছেন। 3 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনো কর দিতে হবে না। 3 থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত আয়ে করের হার হবে 5%, 7 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত 10%, 10 থেকে 12 লাখ পর্যন্ত 15 এবং 15 লাখের উপরে 30% হারে কর দিতে হবে। নতুন ব্যবস্থায় বেতনভোগীদের কর কমবে 17,500 টাকা। স্টার্টআপের ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে অ্যাঞ্জেল ট্যাক্স তুলে দেওয়া হয়েছে। ক্যাপিটাল গেইনস ট্যাক্স স্বল্পমেয়াদী ক্ষেত্রে 15% থেকে বাড়িয়ে করা হয়েছে 20%। দীর্ঘমেয়াদী ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে 12.5% হারে। নিম্ন ও মধ্য আয়ের শ্রেণীর সুবিধার্থে এই করের ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে বছরে 1,25,000 টাকা করা হয়েছে। ই কমার্সে টিডিএস বা উচ্চ মূল্যে করের হার কমছে। সময় মতো টিডিএস না দিলে তার অপরাধ হিসেবে গণ্য হবে না। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশকে নিয়ে পূর্বোদয় প্রকল্পের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। The states in the eastern part of the country are rich in endowments and have strong cultural traditions. We will formulate a plan, Purvodaya, for the all-round development of the eastern region of the country, covering Bihar, Jharkhand, West Bengal, Odisha and Andhra Pradesh. This will cover human resource development, infrastructure and generation of economic opportunities to make the region an engine to attain Vikasit Bharat. কলকাতা অমৃতসর শিল্প করিডর পূর্ব ভারতের শিল্প সহায়ক হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্ধ্রপ্রদেশ ও বিহারের জন্য বাজেটে রয়েছে একগুচ্ছ উন্নয়ন প্রকল্প। বন্যা নিয়ন্ত্রণে বিহার, অসম, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও সিকিমের জন্য অর্থ বরাদ্দের কথাও জানিয়েছেন শ্রীমতী সীতারমণ। কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে দক্ষতা বৃদ্ধির নির্দিষ্ট প্রকল্প সহ একাধিক প্রস্তাব রয়েছে বাজেটে। কৃষিক্ষেত্রে 1,15,000 কোটি টাকা বরাদ্দের কথা জানিয়ে অর্থমন্ত্রী ঘোষণা করেন, 1 কোটি কৃষককে 2 বছরের মধ্যে প্রাকৃতিক চাষে নিয়ে আসা হবে। দারিদ্র দূরীকরণ, সৌরশক্তির প্রসারে প্রধানমন্ত্রী সূর্যঘর, পরিবেশ অনুকূল জ্বালানি সহ সব ক্ষেত্রকে এই বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে। 2024-25 অর্থবর্ষের বাজেট বরাদ্দের পরিমাণ 3,10,000 কোটি টাকা। বাজেটে অর্থমন্ত্রী শুল্ক হ্রাসের ঘোষণায় ক্যান্সারের ওষুধ, মোবাইল ফোন, সোনার উপর, প্ল্যাটিনাম, চর্মজাত পণ্য, সৌর বিদ্যুতের সরঞ্জাম ও সামুদ্রিক খাদ্যের দাম কমছে। অন্যদিকে অ্যামোনিয়াম নাইট্রেট, নষ্ট করা যায় এমন প্লাস্টিক ও টেলিকম সামগ্রীর সীমা শুল্ক বৃদ্ধির প্রস্তাবে দাম বাড়বে এইসব জিনিসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2024-25 কেন্দ্রীয় বাজেট বিকশিত ভারতের লক্ষ্যে সামগ্রিক বিকাশ, সমাজের সমস্ত স্তরের মানুষের উন্নয়ন এবং উন্নত ভারত গড়ার রাস্তা প্রশস্ত করবে। তিনি বলেন, সরকার কর্মসংস্থান ভিত্তিক উৎসাহ প্রকল্প ঘোষণা করেছে, যার ফলে দেশে কয়েক কোটি নতুন চাকরির সুযোগ তৈরি হবে। কেন্দ্রীয় বাজেটের উপর একটি ভিডিও মেসেজে তিনি বলেছেন, এই বাজেট নতুন সুযোগ, নতুন শক্তি, নতুন কর্মসংস্থান এবং স্বনিযুক্তির সুযোগ নিয়ে আসবে। आज का बजट नए अवसर, नई ऊर्जा लेकर आया है। ये ढेर सारे नए रोजगार, स्वरोजगार के अवसर लेकर आया है। ये बेटर ग्रोथ और ब्राइट फ्यूचर लेकर आया है। आज का बजट भारत को दुनिया की तीसरी सबसे बड़ी आर्थिक ताकत बनाने के पूरी प्रक्रिया में कैटलिस्ट का काम करेगा। विकसित भारत की एक ठोस नींव रखेगा।
2024-25 বাজেটে রেলের জন্য যা বরাদ্দ করা হয়েছে তা ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, এবারের বাজেটে রেলের জন্য 2,62,200 কোটি টাকা বরাদ্দ হয়েছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। এর ফলে রেলের উন্নয়নের কাজ ত্বরান্বিত হবে। বিরোধীরা কেন্দ্রীয় বাজেটকে কুর্সি বাঁচানোর বাজেট আখ্যা দিয়েছে। এখানে আয় বৈষম্যের ক্ষেত্রে একেবারেই নজর দেওয়া হয়নি বলে কংগ্রেস অভিযোগ করেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেন, বাজেটে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং অনগ্রসর শ্রেণীর জন্য কোনো সুবিধার কথাই ঘোষণা করা হয়নি। पहला एक बहुत निराशजनक बजट है, दूसरा ये अपना सिंहासन बचाने के लिए ये बजट किया गया है। जो किसानों के लिए हम अपेक्षा कर रहे थे एमएसपी गारंटी का, और कानूनन उसको कुछ एमएसपी को मजबूती मिलेगी और फर्टिलाइजर और दूसरे पेस्टिसाइड इसके लिए कुछ सब्सिडी भी मिलेगा। ये सारी चीजें हमने एक्सपेक्ट किया था, वो भी इसमें नहीं है। সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করে বলেন, মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব নিয়ে বাজেটে কোনো দিশা দেখানো হয়নি। কৃষকদের জন্য আলাদা করে কোনো সুবিধা দেওয়া হয়নি। ডিএমকে নেতা টিআর বালু এবং তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জি ও কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করেছেন। বিজু জনতা দল বিজেডি সভাপতি ও উড়িষ্যা বিধানসভার বিরোধী নেতা নবীন পট্টনায়ক বলেছেন, 2024-25 অর্থবর্ষের সাধারণ বাজেটে উড়িষ্যাকে সম্পূর্ণ বঞ্চিত করা হয়েছে। সাধারণ বাজেট নিয়ে তার প্রতিক্রিয়া বিজেডি সভাপতি বলেন যে বিজেপি দলীয় বিধানসভা নির্বাচনের ইস্তাহারে ওড়িশাকে স্পেশাল স্ট্যাটাস বা বিশেষ মর্যাদা দেওয়ার কথা বললেও রাজ্যে ক্ষমতায় আসার পর তা বাস্তবায়িত হয়নি। দেশের গ্রামীণ এলাকায় 15 কোটি বাড়িতে নলবাহিত জলের সংযোগ দিয়ে জাতীয় জল জীবন মিশন এক ঐতিহাসিক মাইল ফলক স্পর্শ করেছে। মিশন অভূতপূর্ব দ্রুততায় এই কাজ করার ফলে 2019 সালে যেখানে নলবাহিত জলের সংযোগ দেওয়া হয়েছিল 3 কোটি বাড়িতে, সেখানে মাত্র 5 বছরের ব্যবধানে তা 15 কোটিতে পৌঁছে গেছে। 2019 সালে জল জীবন মিশনের ঘোষণা করা হয়। এর উদ্দেশ্য ছিল 2024 সালের মধ্যে গ্রামের প্রতিটি বাড়িতে জলের সংযোগ দেওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 28 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 112তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। দক্ষিণ ইথিওপিয়ায় দুটি ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 229। উদ্ধার কাজ চলার সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টিজনিত কারণে গত রবিবার রাতে দক্ষিণ ইথিওপিয়ার গেজে গোফা জেলায় বহু মানুষ ভূমিধসে চাপা পড়েন। সোমবার সকালে ভূমিধসে আরো অনেকেই চাপা পড়েছেন বলে মনে করা হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে 148 জন পুরুষ ও 81 জন মহিলা। ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ল্যামি আজ নতুন দিল্লি আসছেন। তিনি সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব এবং ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য সমঝোতাকে আরো শক্তিশালী করতে আলোচনা করবেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি সরকারে আসার পর ব্রিটেন থেকে এই প্রথম কোনো উচ্চস্তরীয় প্রতিনিধি ভারতে আসছেন। বিদেশমন্ত্রী ল্যামি আজ সন্ধ্যায় বিদেশমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করবেন। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, এনএসএ প্রধান অজিত দোভাল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রিটেনের বিদেশমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। 5 দিন বন্ধ থাকার পর বাংলাদেশের কিছু নির্দিষ্ট এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস ফের চালু হয়েছে, তবে মোবাইল ইন্টারনেট সার্ভিস এখনো চালু হয়নি। সেদেশের ছাত্রদের সংরক্ষণ বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে গত সপ্তাহে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। এদিকে সুপ্রিম কোর্টের রায়ের পর সরকার সংরক্ষণ সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উল্লেখ্য, গত রবিবার সুপ্রিম কোর্ট সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে বর্তমানে 56% থেকে তা মাত্র 7% নামিয়ে আনার নির্দেশ দিয়েছে। অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। সেদেশের রাষ্ট্রপতির প্রেস সচিব সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দেশে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত রাস্তায় রাস্তায় সেনা টহল চলবে। ইতিমধ্যেই সরকার আজ ও আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করেছে। আমেরিকার সিক্রেট সার্ভিসেসের ডিরেক্টর কিম্বারলি চেটলে পদত্যাগ করেছেন। পেনসিলভেনিয়া এক জনসভায় প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টায় যে নিরাপত্তার গলদ ধরা পড়ে তার তদন্তের পরেই কিম্বারলির এই সিদ্ধান্ত। তিনি তার সহকর্মীদের ইমেইল করে জানিয়েছেন, সিক্রেট সার্ভিসেসের ডিরেক্টর পদ থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। পবিত্র অমরনাথ গুহা মন্দির দর্শনের উদ্দেশ্যে জম্মুর ভগবতীনগর যাত্রী নিবাস বেস ক্যাম্প থেকে 2960 জনের একটি দল 107টি গাড়িতে আজ ভোরে রওনা হয়েছে। এই দলে 2194 জন পুরুষ, 598 জন মহিলা, 11টি শিশু, 91 জন সাধু ও 13 জন সাধ্বী রয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি গুজরাট, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্রের কোনো কোনো অঞ্চলে আগামী 2 দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তর পশ্চিম ভারতের হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব, পশ্চিম উত্তরপ্রদেশের কোনো কোনো অংশে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
ভারত মহিলাদের এশীয় কাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। ডাম্বুলায় গত সন্ধ্যায় গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ভারত 82 রানে নেপালকে হারিয়ে দেয়। জয়ের জন্য 179 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে নেপাল 20 ওভারে মাত্র 96 রান তুলতে সক্ষম হয়। খবর শেষ হলো।